গেলি কেন? বল বল, যত খুশি বল। আরে টিটিপি মশাই রেগে গেছে, তাই উল্টো চাপ দিচ্ছে। বিশ্বাস কর, আজকে একটুও রাগ হচ্ছে না। আর তো কোনোদিন পুতুল টিটিপি বলে রাগাতেও পারবি না আমাকে। আমার জীবন, পড়াশোনা, পরীক্ষা সবই তো চলে যাচ্ছে। যেখানে পরীক্ষাই থাকবে না সেখানে পাস আর ফেল। টেনে টুনে পাসটুকু আর করতে পারবো না। আচ্ছা, তোদের মুখে টিটিপি ডাকটা শুনতে না খুব ভালো লাগছে। বলে যা, যত খুশি বল, আজকে আমি আটকাবো না। যত ইচ্ছা বল। দেখি দেখি দেখি, এতে একেবারে আমাদের বড় মেয়েকে রাজকন্যার মতো দেখাচ্ছে গো। হ্যাঁ রে দিদি, তোকে একদম বড় লোকের মেয়ে মনে হচ্ছে। একদম। দিদি, ও মা, কি সুন্দর লাগছে গো আমার দিদিকে। হ্যাঁ, গা ভর্তি গয়না পরে, সত্যি রে দিদি, সব তোকেই মানায়, রাজরানীর মতো লাগছে। চুপ কর পুতুল, এসব কথা বলে আমাদের দোষ আর ডাকিস না। বড় মেয়েকে সোনায় মুড়িয়ে দিচ্ছি, আর ছোট মেয়ের জন্য একটা গয়না কেনার পর্যন্ত ক্ষমতা নেই। মা থাক না, এখন এইসব কথা তুলনা তো ভালো লাগছে না। না রে মা, অনেক বড় পাপ করছি আমরা। সেই পাপের ফল এই জন্মে ভুগে তবে যেন আমি বাবা, তুমি সব কি বলছো গো? দোহাই তোমার, আর এসব বলো না। আমি তো বলেছি তোমাদেরকে বারবার যে আমার কিচ্ছু চাই না, কিন্তু আমার একটা ইচ্ছে ছিল জানো তো, ভালো করে পড়াশোনা করে ভালো করে পাশ করব। টেনে টুনে যেন আর পাশ না করি, টিটিপি তকমাটা যেন চিরকালের মতো ঘুচিয়ে দিতে পারি। কিন্তু সে আর হলো না। এও বোধহয় ঠাকুরেরই ইচ্ছে। জানো তো বাবা, এবারে সরস্বতী পূজায় অঞ্জলি দেওয়ার সময় না বোধহয় মায়ের কাছে ভালো করে প্রার্থনা করিনি, ওই জন্য তো একবারে পড়াশোনার পার্টি তুলে দিয়েছে। আমার কিচ্ছু লাগবে না, আমার সত্যি কিচ্ছু লাগবে না। আমি সত্যি দিদির জন্য সব দিতে পারি গো। মা, বাবা, তোমরা না বরং আমায় মন ভরে আশীর্বাদ করো তো। কখনো যদি আবার মানুষ হয়ে জন্ম নিই, যেন তোমাদের কোলেই আবার জন্ম নিতে পারি। অনেক দূর পড়াশোনা করতে পারি, অনেক এগোতে পারি। তোমরা যেন আমাকে নিয়েও গর্ব করার সুযোগ পাও। হে রাধা মাধব, তোমরা যুগলে আশীর্বাদ করো আমার ময়ূখ যেন তার সহধর্মিণীকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারে। যতই মাধবকে ডাকুন বা মহাদেবকে ডাকুন, ময়ূখের বিয়েতে আমি দক্ষযজ্ঞ বাঁধিয়ে তবে ছাড়বো। হ্যাঁ, বাড়িতে বিয়ে লেগেছে, সব কাজ আমাকে সামলাতে হবে। হিরু কাকা,
হিরু কাকা, হ্যাঁ বলো। বাইরে গাড়িতে একটা বড় ঝাড় এসছে, ওটা কিন্তু প্যান্ডেলের মাঝখানে লাগবে, একটু দেখে নিও। ঠিক আছে ঠিক আছে। পুতুলের জন্য কিন্তু আলাদা একটা ট্রে যাবে সাজের জিনিস টিনিস দিয়ে, আর বাড়ির বড়দের জন্য নমস্কারী শাড়ি যাবে। সবার ঠিক ঠিক যাচ্ছে কিনা একটু দেখে নিও। আমি দেখে নিচ্ছি। না 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 না, খুব বাজে ফিটিং হয়েছে পাঞ্জাবিটার। এর থেকে কলকাতা থেকে শপিং করলে অনেক বেটার হতো। কিন্তু রাত কাটলেই তো বিয়ে, আপনি কখন অর্ডার করবেন মাস্টারজি? আচ্ছা, তোরা দুজনে এটা আবার শেষ কর, খেয়ে নে। কিরে মিতুল, আজ কিন্তু তোর কপালে শুধু ওই দই আর খই, এরপরে পেটে খিল দিয়ে বসে থাকতে হবে। সেই বিয়ের পরে কিন্তু খেতে পাবি। ছাই না খেয়ে আমি থাকবো? আসল তো বিয়ে আমার হচ্ছে না, খিদে পেলে টুক করে গিয়ে খেয়ে নেব। হ্যাঁ গো মালতী, বড় মেয়ের গায়ে এত গয়না আর ছোট মেয়ের গায়ে এক কানা করেও গয়না নেই, বড্ড চোখে লাগছে গো। সব আমার কপালের দোষ আর কি। আর দোহাই তোমার, এসব কথা এখন তুলো না। আমার জন্য দিদির বিয়েতে মন খারাপের ছায়া পড়ছে। না না, আমি সেটা কিছুতেই হতে দেব না। আমাকে সবার মুডটা ঠিক করতে হবে। দিদি জানিস তো, ময়ূক দানা তোর জন্য একটা হেভি সারপ্রাইজ হয়ে রেখেছে। ও মা, তোকে বলেছে বুঝি? বলেছে তো, আর এটাও বলেছে পুতুল মিতুল যেন কিচ্ছু না জানতে পারে। আর তোর সিদ্ধেশ্বর